গণতন্ত্রের সরকার আর আল্লাহর সরকারের পার্থক্য কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহর সরকার। আল্লাহর সরকার হওয়ার কারণে আল্লাহর সরকার জনগণের খাদেম ছিলেন। এজন্য রাতের গভীরে ফুরাতের তীরে গিয়ে বলতেন, ওমর, তোর শাসন আমলে যদি এই ফুরাতের তীরে একটা বিড়ালের বাচ্চা পানিবিহীন মারা যায়, কিয়ামতের ময়দানে তোকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর গণতন্ত্রের সরকার কি করে? দেশে মহামারী হলে আমেরিকার কাছে ভিক্ষা করে, দেশে কঠিন আন্দোলন শুরু হয়ে গেলে ভারতের কাছে ভিক্ষা করে। কি করব? আর আল্লাহর সরকার কি করে? নীল দরিয়া শুকিয়ে গেছে, পানি নাই। ওমরে ফারুক দরিয়ার কাছে চিঠি লিখলেন, হে নীল দরিয়া, আমি আল্লাহর খলিফা হিসেবে তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি আল্লাহর হুকুমে বহমান হয়ে থাকো, আল্লাহর মাখলুকদের জন্য আমি ওমর বলে দিচ্ছি, আল্লাহর খলিফা হিসেবে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। আর তুমি যদি তোমার নিজ ইচ্ছায় বহমান হয়ে থাকো, আমি খলিফা হিসেবে বলে দিচ্ছি, তোমার মতন কুলাঙ্গার দরিয়ার সহযোগিতা ওমরের নাই। বার্তাবাহক বলেন, চিঠি লিখে পাড়ে আসবার আগে নীল দরিয়া পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এর নাম হচ্ছে আল্লাহর সরকার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মক্কার মধ্যে ভূমিকম্প তৈরি হয়েছে। হাতের লাঠি দিয়ে জমিনের মধ্যে আঘাত করে বলতেছে, খবরদার দ্বিতীয়বার নড়াচড়া করবি না, তোর গর্ভের মধ্যে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমিয়ে আছে। বলার সঙ্গে সঙ্গে 1400 বছর আগে মক্কা মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, 1400 বছরের মধ্যে মদিনার মক্কার মধ্যে ভূমিকম্প নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বাদশা তার সম্পর্ক যে বান্দাবান্দি তার সম্পর্ক আরশ আজিম ওয়ালার সঙ্গে করবে, আরশ আজিম ওয়ালা তার সব পথ খুলে দিবে। আজকে ইনসাফ নাই সমাজের মধ্যে। ইনসাফ হবে কি করে? ইনসাফ ওয়ালা ব্যক্তিদেরকে তো আমরা পছন্দ করি না, নির্বাচিত করি না। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন বিচার ফয়সালা করেছিলেন ঘটনা আপনারা জানেন। তার নিজের সন্তান মদ পান করলো, আর এই মদ পানের মামলা হলো বাবার আদালতে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন জল্লাদকে যে সন্তান কার এটা দেখবার বিষয় নয়, মদ পান করেছে 100টি বেতের আঘাত তার পিঠের উপরে দিবা। 80টি বেতের আঘাত করাবার পরে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সন্তানের কাফন দাফন সব সম্পন্ন করবার পরে জল্লাদকে বলে দিলেন কবরের মাটির উপর আরো 20টি বেতের আঘাত করবার জন্য। বিচার ফয়সালা কার্য সম্পন্ন করে রাত গভীরে যখন ওমরে ফারুক ঘরের মধ্যে ফিরলেন, ঘরের মধ্যে ফিরে নিজের সন্তানের পরিধেয় জামা কাপড় গুলো বুকের সঙ্গে জড়াই ধরে আদা জাহানের খলিফা ওমরে ফারুক চোখের পানি ফেলতেছেন। স্ত্রী পিছন দিক থেকে জড়াই ধরে বলতেছেন, আমার স্বামী, আজকে আমার সন্তান যুবক মানুষ বিপদগামী হয়ে পান করেছে। বিচার তো অন্য কারুর আদালতে হই নাই, বিচার তো আপনি বাবার আদালতে হয়েছে। তখন যদি আপনি সন্তানের উপরে একটু ইহসান করতেন, সন্তানের উপরে একটু রুখসাত করতেন, তাহলে আজকে আমার সন্তান কবরবাসিনী হতো না, আমি সন্তানহারা মা হতাম না, আপনি সন্তানহারা বাবা হতেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, হে আমার স্ত্রী, আমি যখন বিচার করছিলাম সন্তানের বাবা হিসেবে নয়, আল্লাহর খলিফা হিসেবে বিচার করছিলাম। সুতরাং আল্লাহ তাআলা আমাকে খিলাফতের জিম্মাদারি দিয়েছে স্বজন প্রীতি করবার জন্য না, জমিনের মধ্যে জালিমের জুলুম মুক্ত করবার জন্য। আজকে যদি আমি আমার সন্তান মদ পান করবার কারণে ইহসান ইনসাফের বিচার যদি না করতাম, তাহলে সমাজের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনোদিন জালিমের জুলুম মুক্ত হবে না। আজকে আমাদের সমাজে আমরা কথায় কথায় বলি বা বাস্তবতায় বলি, 16 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমরা তাড়িয়েছি, 16 বছরের ফ্যাসিস্ট তাড়িয়েছি, এখনো কি আমরা জুলুম মুক্ত হয়েছি? কেন জুলুম মুক্ত হয় নাই? জুলুম মুক্ত আমরা এজন্য হইতে পারি নাই, ইনসাফের স্বর্গরাজ্য আমরা কায়েম করতে পারি নাই। যতদিন পর্যন্ত এদেশের মসনদে ইসলামের হুকুমত কায়েম হবে না, অতদিন পর্যন্ত ইনসাফ কায়েম হবে না। আজকে যদি যারাই ক্ষমতায় যাবে, তারা যদি নিজ দলের সন্তানগুলোকে অপরাধের অন্যায় করলে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়, আর বিরোধী দলের হইলে সেখানে ইনসাফের বিচার করে, ইসরাফিল সিংহায় ফু দেবে, ইনসাফ কোনোদিন কায়েম হবে না। এজন্য ইনসাফ যদি কায়েম করতে হয়, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলায় রূপান্তর করতে হবে। যতদিন পর্যন্ত সাম্য মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে ইসলামের বাইরে যদি আমরা চেষ্টা করি, কিয়ামত হয়ে যাবে, কঠিন কালেও কোনোদিন শান্তি আর সুখের দেখা আমরা পাবো না। ইসলামে দিয়েছে লাঞ্ছিত বঞ্চিত মাজলুম মানুষের অধিকার, ইসলাম দিয়েছে লাঞ্ছিত বঞ্চিত মাজলুম মানুষের অধিকার। মানুষের মন গড়াতন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী, শাসকের শোষণের যন্ত্রে মাজলুম থাকে সদা বন্দী। এভাবে আসবে না কোনো দিন শান্তি ধরায়, ইতিহাস বলে দেয় বারে বার।
ইসলাম দিয়েছে লাঞ্ছিত বঞ্চিত মাজলুম মানুষের অধিকার। ইসলাম দিয়েছে লাঞ্ছিত বঞ্চিত মাজলুম মানুষের অধিকার। ওরা অধিকার দিতে গিয়ে নারীদের বানিয়েছে বাজারের পণ্য। ওরা সম অধিকারের কথা বলে রাত দিন, কেড়ে নাই দুঃখীদের অন্ন। ওরা অধিকার দিতে গিয়ে নারীদের বানিয়েছে বাজারের পণ্য। ইসলাম দিয়েছে লাঞ্ছিত বঞ্চিত মাজলুম মানুষের অধিকার। ইসলাম দিয়েছে লাঞ্ছিত বঞ্চিত মাজলুম মানুষের অধিকার। মাজলুমের অধিকার কে দিয়েছে? ইসলাম দিয়েছে। আর এই ইসলামকে বাদ দিয়ে যখন আমরা ভিন্ন জায়গায় শান্তি তালাশ করি, তখন আমরা হয়ে গেছি এই সমাজের একটা ফুটবল। ফুটবল যার পায়ে যায় সেই তো লাথি মারে। এজন্য ইসলাম বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা যখন এই দুনিয়ার বস্তুবাদীদের গোলামে রূপান্তর হয়েছি, তখন এই বস্তুবাদীরা আমাদেরকে লাথি মেরে একজনের হাতে ছেড়ে দেয়, সে লাথি দিয়ে আর একজনের কাছে ছেড়ে দেয়। আর আমরা লাথি খাইতে খাইতে দেশ স্বাধীনের 54 বছর, এই দেশ স্বাধীনের 54 বছর অতিবাহিত করতেছি। এজন্য আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। জীবনে তো অনেক নেতার পিছনে ছুটলাম, যারা নামাজ পড়ে না, একক্ত, পরনারীর ভক্ত, মদ গাঁজার আসক্ত, তাদের পিছনে গিয়ে বলেছি সেই ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। অথচ যারা জীবনে কোনোদিন বিড়ি খায় না, গাঁজা খায় না, ইয়াবা খায় না, মুখ দিয়ে কাজাকাজি করে না, তাদের পিছনে গিয়ে বলি নাই যে এই ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। এ কথা আমরা বলি নাই। এই জন্যই তো আমাদের তকদিরে আজ বড়ই দুঃখ এবং পরিতাপ। আল্লাহর পয়গম্বর কেমন ইনসাফের প্রতীক ছিলেন, এই ঘটনাটা 2-1 মিনিটে বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। দেখেন, আল্লাহর পয়গম্বর যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, হিজরত করবার পরে সেখানে ফাতেমা নামক একটা মেয়ে চুরি করে ধরা পড়ছে। আল্লাহর পয়গম্বরের কাছে যখন মামলা হলো, আল্লাহর পয়গম্বর বলে দিলেন যে তার হাত কেটে ফেলতে হবে। তখন সাহাবা একরাম চিন্তা করলেন, এই মেয়েটা ছিল আল্লাহর পয়গম্বরের দাদির বংশের মেয়ে, তো আল্লাহর পয়গম্বরের দাদির বংশের ইজ্জত চলে যাবে যদি এই মেয়ের হাত কাটা হয়। তখন আল্লাহর নবীর পালক পুত্র জায়েদের এক সন্তান ছিল উসামা, যাকে আল্লাহর পয়গম্বর বলে স্নেহ করতেন। সাহাবা একরাম উসামাকে ডেকে বলল, উসামা, তোমার দাদার কাছে একটা আফিল নিয়ে তোমাকে যেতে হবে, একটা আবদার নিয়ে যেতে হবে। বলে কি? বলে ফাতেমা নামক যে মেয়েটা চুরি করে ধরা পড়েছে, সে তো আল্লাহর পয়গম্বরের দাদির বংশের মেয়ে। যদি আল্লাহর পয়গম্বর তার হাত কেটে ফেলে, তাহলে তো দাদির বংশের মর্যাদা মর্যাদা চলে যায়, অপমান হয়। তাহলে কি করতে হবে? তুমি গিয়ে তোমার দাদার কাছে বলবা তার হাতটা যেন না কাটা হয়। উসামা আসলেন, এসে দেখে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা। এসে বলতেছেন, দাদা, একটা আফিল নিয়ে আসছিলাম, একটা আবদার নিয়ে আসছিলাম। বলে কি? বলে যে আপনার দাদির বংশের মেয়ে ফাতেমা যে চুরি করে ধরা পড়েছে, তার হাতটা না কাটার আবেদন নিয়ে আসছিলাম। আল্লাহর নবী বসার থেকে দাঁড়িয়ে গেলেন, চেহারা লাল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, উসামা, আজকে তোকে আমি খবরদার আল্লাহর বিধানের বিরুদ্ধে অদূর ভবিষ্যতে যেন তোকে কোনোদিন আমার চোখের সামনে এসে কথা বলতে না দেখি। আজকে তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু আগামীতে যেন আর তোকে ক্ষমা করা হবে না। উসামা ভয়ে সেখান থেকে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন যে উসামা তো ছোট মানুষ, নিশ্চয়ই এই কথা উসামার কথা নয়, এটা আমার সাহাবা ইকরামদের কারোর কথা। আল্লাহর পয়গম্বর বলে দিলেন, হে আমার সাহাবীরা, বিকেলবেলা আমি জাতির উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেব, তোমরা সবাই মসজিদে নববীর সামনে জমায়েত হবে। সবাই জমায়েত হলো। আল্লাহর পয়গম্বর আসরের নামাজ শেষ করবার পরে মসজিদে নববীর সামনে দাঁড়ালেন, আল্লাহ তাআলার প্রশংসা করে বললেন, হে আমার সাহাবীরা, আমি মক্কার অস্ত্র সন্ত্রাস, তথ্য সন্ত্রাসদের চরম জুলুম আর নির্যাতন সহ্য করবার পরে আল্লাহ তাআলার হুকুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি। আল্লাহ তাআলা এখন আমাকে মদিনার গভর্নর করে দিয়েছেন, মদিনার রাষ্ট্রপতি করে দিয়েছেন। এখানে ইনসাফের স্বর্গ রাজ্য আজ কায়েম হবে। আজকে মাজলুমের অধিকার প্রতিষ্ঠা হবে, জালিমের সকল জুলুমের কবর রচিত হবে। কিন্তু আজকেরা তোমরা আমাকে স্বজন প্রীতি করবার জন্য আবেদন করো। আজকে শুনে নাও, আজকে আমার দাদির বংশের মেয়ে ফাতেমা নয়, আজকে যদি আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা বিনতে মুহাম্মদ চুরি করে ধরা পড়তো, আমি আল্লাহর বিধান কায়েম করবার জন্য, ইনসাফি সমাজে প্রতিষ্ঠা করবার জন্য, জালিমের জুলুমের কবর রচনা করবার জন্য আমি আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা বিনতে মুহাম্মদের হাত আমি কেটে ফেলতাম।
এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো ইসলাম। আজকে বড় আফসোস লাগে, আজকে ইসলামের গুণগান গেয়ে যায়। আজকে যদি শাইখুল হাদিস রহমতুল্লাহ বলতেন পকেটে যদি পয়সা থাকতো রসগোল্লার ওয়াজ করতাম না, যে রসগোল্লা ছানা দিয়ে বানায়, এরকম চিনির মধ্যে জ্বালাইতে হয়, গালের মধ্যে দিলে রসে ভরে যায়, মিষ্টি লাগে, এটা নয়। পকেট থেকে মিষ্টি কিনে গালের মধ্যে ভরে দিয়ে বলতাম, বেটা মিষ্টি খা, খায়ে দেখ মিষ্টির স্বাদ কেমন। আজকে যদি আপনারা আমাদেরকে গ্রহণ করতেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করে বুঝাই দিতাম যে ইসলামের মজা কি, আজকে আপনারা আমাদেরকে কবুল করেন না, এজন্য ইসলামের ওয়াজ করে শোনাইতে হয়। ইনশাআল্লাহ আগামী দিনে জাতির নেতৃত্ব যদি উলামা ইকরামদের হাতে দিতে চান, তাহলে সকল জুলুমের কবর যদি রচনা করতে চান, তাহলে আমাদেরকে হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ মিলাইতে হবে। সকল জালিমের জুলুমের অবসান ঘটিয়ে আগামীর বাংলাদেশকে কোরআন হাদিসের রূপরেখায় পরিচালিত যদি আমরা করতে পারি, তাহলে এই দেশ হবে সোনার দেশ। আর তা না হলে কি হবে, জীবন ভরে আমাদেরকে ফুটবলের মতন ব্যবহার করবে ওরা, আর আমরা ব্যবহৃত হব। ওরা থাকে এসি রুমে অট্টালিকার পরে, বর্ষা এলে পানি পড়ে মোদের কুড়ে ঘরে। ওরা চলে এসি গাড়ি, আমরা পায়ে হেঁটে, ওদের জীবন সাজাতে হয় আমরা মরি খেটে। তবু ওরা মোদের মাথায় কাঁঠাল ভেঙে খাই, মোদেরকে আজ রুখতে হবে, আইরে ছুটে আই। ওদের ঘরে টাকার অভাব কবু নাহি হয়, মোদের ঘরে অনাটন নিত্যদিনই রয়। ওদের ঘরের সন্তানেরা প্রবাস যাপন করে, মোদের ঘরের সন্তানেরা গুলি খেয়ে মরে। ওদের দলের সন্ত্রাসীরা চাঁদাবাজি করে, মন্ত্রী এবং এমপিরা সব ওদের লালন করে। সুতরাং আসুন এই সব জালিমের জুলুমের অবসান ঘটিয়ে আগামীর বাংলাদেশকে ইসলামের রূপরেখায় আল্লাহ তাআলা কবুল করুক। যে কথাগুলো বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করা তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।